আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব বিয়েবাড়ির স্বাদে শাহী গরুর মাংসের রেজালা। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, পুরো 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেরেস্তা করার জন্যে, 1 চামচ ঘি দিয়ে দিলাম। বেরেস্তাটা ভাজার শেষ পর্যায়ে একটু চিনি দিয়ে দিলাম, তারপর বেরেস্তাটা উঠিয়ে নেব। ওই বেরেস্তা ভাজা তেলেই 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নরম হয়ে আসলে 1.5 চামচ রসুন বাটা ও 1.5 চামচ আদা বাটা দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা না হয়। এবার 1.5 কেজি পরিমাণ মাংস দিয়ে দিলাম। মাংসটা একটু নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব। এবার আমি কিছু গরম মশলা দিব, 2টি বড় কালো এলাচ, কয়েকটি তেজপাতা, কয়েকটি দারচিনি ও কয়েকটি সাদা এলাচ, 2টা স্টার আনিস, লবঙ্গ, সামান্য জয়ত্রী, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, লবঙ্গ ও সামান্য শাহি জিরা দিয়ে দিলাম। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, 1.5 চামচের মতো লবণ দিয়ে দিলাম, টক দই দিয়ে দিলাম। সব কিছু দেওয়া হয়ে গেলে এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার কাছে মনে হয়েছিল মরিচের গুঁড়া একটু কম হয়েছে, তো আমি আরও 1/2 চামচ দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ কষিয়ে আমি বড় 1 কাপ গরম পানি দিয়ে দিলাম, তারপরে হালকা আঁচে কিছুক্ষণ রান্না করব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, মাংসটা সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবার কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম, 3 রকমের বাদাম বাটা ও কিশমিশ বাটা একসঙ্গে দিয়ে দিলাম। এবার সব কিছু নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নেব। এরপরে 1 কাপ গরম পানির ভিতরে আমি 5 চামচ গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে নিলাম। এবার আরও কিছুক্ষণ রান্না করব। রান্নাটা হয়ে যাবার 5 মিনিট আগে আমি 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। মাংসটা যখন মাখো মাখো হয়ে আসবে, তখন আমি 1.5 চামচের মতো ঘি দিয়ে দিলাম ও পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এবার একটু সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।